আলুর পাঁপড় ভাজতে গেলে কিন্তু লাল হয়ে যায়। এই আলুর পাঁপড় এরকমই ধবধবে সাদা থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলছে। আলুর পাঁপড় কিন্তু সাধারণত ভাজার পরে একটু লাল হয়ে যায়, খুব সুন্দরভাবে দেখুন সাদা হয়েছে আর কতটা কুড়মুড়ে হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পাঁপড় আমরা সাধারণত বানিয়ে থাকি, ভাজার সময় কিন্তু লাল হয়ে যায়। তো আজকে আমি যে পদ্ধতিতে আলুর পাঁপড়টা বানাবো একদম ধবধবে সাদা হবে। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর আলুর পাঁপড়টা দেখে নেওয়া যায়। এখানে আমি ভেজানো সাবু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাবুটাকে একটু হালকা কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। গুঁড়ো সাবুও নেওয়া যাবে এবং কি ভেজানো সাবুও নেওয়া যাবে। তো ভেজানো সাবুটাকে আমি একটু পেস্ট করে নেব। এখানে দেখুন আমি সাবুটাকে কিন্তু এইভাবে পেস্ট করে নিয়েছি, একদম যাতে দানা না থাকে। আর এখানে আমি একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে দানা না থাকে। আলুগুলো আমি এই স্ট্রেনারে দিয়ে কিন্তু এইভাবে ছেঁকে নিয়েছি। পুরো আলুটাকে এইভাবে স্ট্রেনারে দিয়ে কিন্তু ছেঁকে নিয়েছি। এবার এই সাবুদানার সঙ্গে পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আলু আর সাবুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। যতখানি আলু আর সাবু আছে তার 4 ডবল কিন্তু জল দিতে হবে। আবারও স্ট্রেনারে দিয়ে এটাকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটাকে জাল করে নেব। দিয়ে দিচ্ছি আর একটু লবণ। লবণটা তখন একটু কমে গেছিল। আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখুন অনেকটাই কিন্তু স্বচ্ছ হয়ে গেছে, একদম কাঁচের মতন স্বচ্ছ হয়ে যাবে এটা। 8 থেকে 10 মিনিট জাল দেওয়ার পর দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। আরো 5 মিনিট মতন জাল দিয়ে নেব। জাল দেওয়ার কাজটা যত ভালোভাবে করা হবে পাঁপড়গুলো কিন্তু তেমন খুব সুন্দর হবে। আরো 5 মিনিট এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নেব। এখন গরম গরম অনেকটাই পাতলা মনে হচ্ছে, যখন ঠান্ডা হবে এটা অনেকটাই ঘনত্ব বেড়ে যাবে। আলুর পাঁপড়টা মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর কুচনো ধনেপাতা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকম একটা প্লাস্টিকের উপরে তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে 1 চামচ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। যেহেতু হালকা গরম আছে তার জন্য মনে হচ্ছে যেন এটা অনেকটাই পাতলা, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি কিন্তু জমাট বেঁধে যাবে। গ্যাপ রেখে রেখে দিচ্ছি। দেখুন আমি এইভাবে দিয়ে নিয়েছি। একটা যদি সারাদিনে খুব ভালো রোদ হয়, একটা রোদ খেলেই শুকিয়ে যাবে। দেখুন পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। যতটুকু প্রয়োজন ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে।
পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই আলুর পাঁপড়টা কিন্তু আমি খুব বেশি বানাইনি। আলুর পাঁপড় ভাজতে গেলে কিন্তু লাল হয়ে যায়, এই আলুর পাঁপড় এরকমই ধবধবে সাদা থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলছে। পাঁপড়গুলোতে আমি চিলি ফ্লেক্স আর ধনেপাতা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর খেতে। একটু ভেঙে দেখাই আপনাদেরকে। আলুর পাঁপড় কিন্তু সাধারণত ভাজার পরে একটু লাল হয়ে যায়, সাবু দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন সাদা হয়েছে আর কতটা কুড়মুড়ে হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু এত সুন্দর আলুর পাঁপড় গুলো বানিয়ে নিলাম, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।